ইমাম কাসিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন। উনি বিদায় আনতে গেলেন। আরে করুন কথা একটু শুনালন। উনি যেই মাত্র বিদায় আনতে গেলেন, আরে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন ইমাম হুসাইনের বোন। আরে ওনার বোন ডাক দেয়া কই, ভাই গো তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যাওয়ার আগে আমার ছোট দুইটা বাচ্চা আছে, আমার দুইটা সন্তান, এদেরকে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দেয়া কই, জয়নব রে তুমি কি পাগল হয়ে গেছো নি? এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার ভাগিনা, এরা ছিল আমার সাথে দাওয়াত খাইব কুফা শহরে, কিন্তু ভাগ্যক্রমে এরা কারবালার জমিনে আমার সাথে চলে আইছে। আমার ছোট দুইটা ভাগিনা, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম আউন। এই দুইজন ভাগিনা, একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স 9 বছর। বোন রে তুই কি পাগল হয়ে গেছো? তুই তোর দুইটা সন্তান আমি কেমনে যুদ্ধের ময়দানে দেই? কন্যা ভাই 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 তোমার পায়ে ধরি, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার ছোট দুইটা বাচ্চার যুদ্ধের ময়দানে পাঠাইতে হবে। ভাই রে আমার ছোট দুইটা বাচ্চার যুদ্ধের ময়দানে পাঠাইতে হবে। ইমাম হুসাইন কয়, এই ছোট দুইটা বাচ্চা আমার ভাগিনা, এরা কিভাবে যুদ্ধ করবে? এরা তো তলোয়ার উঠাইতে পারে না, এরা কিভাবে যুদ্ধ করবে? এরা যুদ্ধের ময়দানে গেলে মুনাফিকের বাচ্চারা, আর এদেরকে বর্ষার আগাই কইরা আমার সামনে আইসা নাচানাচি করব, আমি হুসাইন সহ্য করতে পারবো না। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উনি ডাক দেয়া কই, ভাই আমার দুইটা সন্তান যদি আজকে যুদ্ধের ময়দানে না দেই, হাসরের ময়দান আমার নবীর সামনে আমি কি জবাব দিব? আমার নবী যদি ডাক দেয়া কই, জয়নব রে আমার হুসাইন যুদ্ধের ময়দানে ছিল, তুমি কেন তোমার দুইটা সন্তানদের যুদ্ধের ময়দানে দেও নাই আমার হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য? আমি জয়নব আমার নবীর সামনে কি জবাব দিব? আমি আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। আমার দুইটা সন্তানদের যুদ্ধের ময়দানে দিতে হবে, ভাই তুমি বাধা দিও না। ইমাম হুসাইন কই, পাগলামি করিস না, আমার ছোট দুইটা বাইক না রে কেমনে দেই যুদ্ধের ময়দানে? কন্যা ভাই আমার কোনো দুঃখ নাই, আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তোমার পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে যাক। আমি জয়নব একটা ফোঁটা পানিও চোখ থেকে ছাড়তাম না। ভাই আমি তোমার সাথে ওয়াদা দিতেছি। বারবার বলার পরে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুইটা সন্তানকে যুদ্ধের ময়দানে কারবালাতে ছেড়ে দিলেন। সেই মাত্র দুইটা ছোট বাচ্চারা, এই জিদের মুনাফিকের বাচ্চারা দেখছে, দেখা রে বর্ষার আগাই কইরা, ফলের আগাই কইরা আমার নবীর আওলাদ হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সন্তান রে বর্ষার আগাই কইরা এরা নাচানাচি করে আর কই, হুসাইন আর বুঝি কেউ নাই মাঠে যুদ্ধ করার, এদেরকে পাঠাইছো, এরা কেমনে আমাদের সাথে যুদ্ধ করবে? এই কথা বলে ফলের আগাই কইরা নাচানাচি করতেছে। ইমাম হুসাইন একটা চিল্লি মাইরা কই, জয়নব রে, আল্লাহু আকবার, ও জয়নব দেখো, দেখ দেখ জয়নব তোর মনের বাসনা পূরণ হইছে। আমি না বলছিলাম আমার ভাগিনাদেরকে ফলের আগাই কইরা এরা নাচানাচি করব? দেখো দেখো আমার বাইকনার, আমার দুই বাইকনারে ফলের আগাই কইরা এরা নাচানাচি করতেছে রে জয়নব, মনের বাসনা পূরণ হইছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ভাই তুমি কাইন্দো না, আমি মা হইয়া বুকের মধ্যে পাশার বাইন্দা লাইছি, আমার চোখ দিয়ে পানি আসে না, কেন জানো নি রে ভাই? আমি আল্লাহর রাস্তায় আমার সন্তান দুইটারে দিয়া দিছি, তোমার পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। আমি জয়নব একটা ফোঁটা পানিও ছাড়তাম না। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও জয়নব তোর মনের বাসনা
বাসনা পূরণ হয়েছে, এখন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত শাহবানু ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে বাধা দিতাম না, যেহেতু কেউ নাই, আপনার ছেলেও নাই, আপনার বাতিজাও নাই, সবাই শহীদ হয়ে গেছে, একমাত্র জয়নাল আবদিন আছে, আপনি একটা কাজ করেন, যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে বাধা দিতাম না। তবে শোনেন, আরে আলী আসগর 6 মাসের শিশু, আমার বুকে দেখেন না 3 দিন ধরে আমি পানি খাইতে পারি নাই, তাঁবুর মধ্যে কোনো খানাও নাই, আমার শিশু বাচ্চাটা ছটফট করতেছে, আলী আসগর, আল্লাহু আকবার, আমার আলী আসগর ছটফট করতেছে পানির জন্য। একটু জান না, দেখেন না মুনাফিকেরা, ইজিদের দলেরা, এরা কি ছোট বাচ্চার লেগা, কি ছোট বাচ্চার সাথে কি শত্রুতামি করবো? জান না কি আলী আসগরের কথা বললে পানি দিতেও পারে। ও না গো, তুমি জানো না, এরা বড় বেঈমান, এরা ছোট বাচ্চারও পানি দিত না। না, এই ছোট বাচ্চা তো আর যুদ্ধ করতে আসে নাই, মনে হয় বললে দিব। ইমাম হুসাইন কারে, তোমার সাথে আর পারলাম না, এরা দিত না তো। ও না, আমার মনে হইতেছে দিব, মনে হয়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কন্যা, আরে কাছে যেতে দিল না সে তাই, কন্যা। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কত পশু পাখি কেহ বাধা না দিল, পশু পাখি খাইল, কেহ বাধা না দিল, বাধা নবীর আউলাদের বেলায়, আহা বাধা নবীর আউলাদের বেলায়। শাহর বানু ডেকে বলে, আসগর আলী মারা যাই গো, একটু পানি আনলে ভালো হয়, আহা একটু পানি আনলে ভালো হয়। ইমাম কই, শাহর বানু রে, এদের মনে মায়া নাই রে, ইমাম কই, শাহর বানু রে, এদের মনে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, আহা পানি তো দিবে না মনে হয়। মনটা নরম করে কন্যা, আরে ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, আহা কাছে যেতে দিল না সে তাই। শাহর বানু ডেকে বললে, আসগর আলী 6 মাসের ছেলে, ছোট্ট শিশু যুদ্ধ করে নাই, আহা ছোট্ট শিশু যুদ্ধ করে নাই, একে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, একে কুলে নি, আরে যায়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসাই, আহা আসগরে মরে পানির পিপাসাই। ইমাম হুসাইন বারবার না করতেছে, শাহবানু কয়, উনার স্ত্রী কই, স্বামী আমার মনে হয় দিবে। ইমাম হুসাইন কো, তাহলে দেও তোমার সন্তানকে কোলে নিয়া। ইমাম হুসাইন ফুরাত নদীর পারে গিয়া কয়, চোখের পানি সাইরা কয়, এই পানি পশুয়ে খাই, এই পানি পাখিয়ে খাই, পানি সৃষ্টি নানা রসিলাই, আরে পানি সৃষ্টি নবীর রসিলাই, আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার ধারা, আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার ধারা, ছটফটে ছটফটে করে কলি যায়, আহা ছটফটে ছটফটে করে কলি যায়। এক দুষ্ট আসিয়া কই, তোমার ছেলের চেহারা নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, শাদি জেগেছে আমার বড়, হাসি দেখবো এই চেহারায়, আহা হাসি
দেখবো এই চেহারায়। ইমাম হুসাইন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানি বিনে মুখ শুকায়া যায়। আহা পানি বিনে মুখ শুকায়া যায়। সামান্য একটু হা করিল, এমনি করে তীর মারিল। আল্লাহ, আরে সামান্য একটু হা করিল, এমনি করে তীর মারিল। তীর বিদিল আজগরের গলায়। আহা তীর বিদিল আজগরের গলায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই। কত পশু পাখি খাইল, কেহ বাধা না দিল। আরে পশু পাখি খাইল, কেহ বাধা না দিল। বাধা নবীর আওলাদের বেলায়। আহা বাধা নবীর আওলাদের বেলায়। চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আসুন যাই, আলোচনায় যাওয়ার আগে নবীর প্রেমের একটা গজল দিয়ে আমরা শুরু করি। গাইতে রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? আমার নবীর প্রেমের গজল দিয়ে শুরু করব, নবীর আওলাদদের শানে গজল দিয়ে শুরু করব। রাজি আছেন? যেরকম রাজি আছেন? কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। সবাই কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। আদর করে বুকে নিয়ে, আদর করে বুকে নিয়ে চুমু খেতেন গোলে, কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত করতেন নবীজি ইমাম হুসাইনকে। আদর করে বুকে নিয়ে, আদর করে বুকে নিয়ে চুমু খেতেন গোলে, কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত করতেন নবীজি ইমাম হুসাইনকে। আমার নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুই ভাই ঘোড়া চালাইতেন। আমার নবীজি যখন নামাজ পড়তেন, ইমাম দুই ভাই ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের গোড়া, যাই না কেন সাদের গোড়া, মোদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আর মুহররম মাস চলে যাইতেছে, যাওয়ার পথে মুহররম মাসের 10 তারিখ সকালবেলা, কি বেলা? কি বেলা? আরে 10ই মুহররম সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। ফজরের আজান হয়ে গেলেন। ফজরের আজান ইজিদের দলেরাও আজান দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের লোক আজান দিছে। আল্লাহু আকবার বলেন না? ইজিদের দলের লোকেরা আজান দিয়া নামাজ পড়বে আর নবীর আওলাদের গলায় ছুরি দিব। কেমন নামাজি এখান থেকে বুঝাল? কেমন নামাজি? ফজরের আজান দুই দিক দিয়ে তো ইজিদ মুনাফিকের বাচ্চারা ছিল 22,000। কয় হাজার? কয় হাজার? নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, ওনার দলের মধ্যে মাত্র 72, মতান্তরে 82 জন। ফজরের আজান
আজান, ফজরের নামাজ শেষ। বেঈমান মুনাফিকের বাচ্চারা 22,000 তো, এরা তো মানুষ বেশি, একটু ফরে ফরে ডাকতেছে ইমাম হুসাইন, বেটা হইলে দেখা যাক। লোক বেশি তো আমাদের সমাজে, দেখবেন দুই দলে ঝগড়া লাগলে যে দলটা একটু গরম ফাটি টাকার দিক দেয়া, লোকের দিক দেয়া, এরা একটু পায়ে ভাড়া দিয়ে ওই ঝগড়াটা বাড়ায়, ঠিক কিনা? কারণ এরা তো ক্ষমতা বেশি। তো 22,000 মুনাফিকের বাচ্চারা একটু ভোর ভরে ডাকতেছে হুসাইন, দেখা যাক। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তোমরা যেহেতু বারবার আমাকে বলতেছো যুদ্ধের জন্য, আমি কি করবো এখন? এখন তো আর যুদ্ধ ছাড়া উপায় নেই, আমাকে তোমরা যুদ্ধ করতে আনছো। অনেক লম্বা কথা, ইতিহাস। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, যুদ্ধ আমি আগে শুরু করব না, তোমরা আগে শুরু করতে হবে, কারণ নবীর আওলাদ আগে যুদ্ধ করতে পারবে। আমি তো আর যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিছিলে আসার জন্য, তোমরা বায়াত হইবা, কিন্তু আমার যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের মোকাবেলা করেছো, আমি আগে যুদ্ধ করব না, তোমরা আগে যুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার। এরা আগে যুদ্ধ শুরু করবে। ইমাম হুসেন কয়, আমার দুইটা কথা আছে, আমার দুইটা কথা আছে। তোমরা আমাকে দাওয়াত দিয়ে আনছো, দেখো তোমরা যে চিঠি দিয়েছো আমাকে, চিঠিগুলা দেখো। মুনাফিকের বাচ্চারা সবাই মাথা নিম্নমুখী করে দিলেন, কথা আর বলে না, কথা তো সত্য। চিঠি দিয়ে আনছে, চিঠির নাম লেখা আছে, সবকিছু লেখা আছে। তোমরা চিঠি দিয়ে দাওয়াত দিয়ে আনছো, এখন মুনাফিকি করতেছো। হ্যাঁ, ইমাম হুসাইন একটু উঁচা জায়গার মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে, শোনো, একটু আগে তোমরা আজান দিছো, ফজরের আজান, আমরাও আজান দিছি, তোমরা আজানের ভিতরে কি বলছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে বলছো আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই যে রাসূলুল্লাহর নাম নিয়েছো আজানের মধ্যে, যেই নবীর নাম না নিলে আজান হবে না, ওই নবী কে জানুনি? ওই নবী তো আমি হুসাইনের নানা। আমি হুসাইনের নানার নাম না নিলে আজান হবে না। ওই নবীর নাম নিয়ে আজান দিয়া নামাজ পড়া, ওই নবীর নাতির গলায় ছুরি দেওয়ার জন্য কারবালার মাঠে আইছো। তোমরা কেমন নামাজি আমার বুঝায় না, তোমরা কেমন নামাজি, তোমরা কেমন পাগড়িওয়ালা, কেমন পাগড়িওয়ালা। আমি হুসাইন বুঝি না। একটু আগে তোমরা নামাজ পড়ছো, নামাজের মধ্যে সালাম দিছো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যেই নবীরে সালাম দিছো ওই নবী হইলো আমি হুসাইনের নাম। আরে আজানের মধ্যে, আরে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলা আলি অর্থ কি জানোনি? আরে নবীর উপরে সালাম দুরুদ, ওয়া আলা আলি অর্থ নবীর আওলাদের উপরও সালাম দুরুদ। আরে ওয়া আলা আলি কে জানোনি? ওয়া আলা আলি তো আমি হুসাইন। কথা কয়, আমার ওয়াজ বুঝে আসি না আপনাদের? ওয়ালা আলী অর্থ নবীর আওলাদ, নবীর আওলাদের নামাজের ভিতরে সালাম দিতে হয়। নবীজির বংশ নামাজেরই অংশ, আর নবীজির বংশ নামাজেরই অংশ। নামাজের ভিতরে আমি হুসাইনকে সালাম দিয়া না দিলে নামাজ তো কেমন হবে? ওই নবীর আওলাদ হুসাইনকে সালাম দিয়া আবার আইসো আমার বিরুদ্ধে যুদ্ধ করবার লাগে। তোমরা কেমন নামাজি আমি বুঝি না। তোমরা কেমন নামাজি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু উঁচা জায়গার মধ্যে দাঁড়াইলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফের বেঈমান মুনাফিকরা একটু পরে পরে ডাকতেছেন যুদ্ধ শুরু হয়ে যাক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দাঁড়ায়া ভাষণগুলা দিতে শুরু করলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু উঁচা জায়গার মধ্যে দাঁড়ায় কয়, কুফাবাসীরা রে, কুফাবাসীরা শোনো, আমারে তোমরা দাওয়াত দিয়ে আনছো, আমি এখন কারবালার মাঠে আছি, আমার সাথে যুদ্ধ করবা। আমাকে যেহেতু দাওয়াত দিয়ে আনছো, শেষমেশ একটা দাওয়াত আমি কারবালার মাঠে তোমাদেরকে দেই, শেষমেশ দাওয়াত দেই। শেষমেশ কেউ আসুনি, আমি হুসাইনের পক্ষে চলে আসবা। আরে শেষমেশ যুদ্ধের আগে একটা দাওয়াত দেই আমি, দাওয়াতটা হলো এখন কেউ আসুনি উপস্থিত, আমি হুসাইনের পক্ষে চলে আসবা। আমি হুসাইন ওয়াদা দিলাম তোমারে সারা জান্নাতে যাইতাম না। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ইমাম
কুফাবাসীরা, কারবালার মাঠে যারা আসছো ইজিদের পক্ষে তোমরা শোনো, আমি হুসাইনের পক্ষে কেউ আসবানি। আমি হুসাইন আজকে ওয়াদা দিলাম তোমার সারা জান্নাতে যাইতাম না। এই কথা যেই মাত্র উনি বললেন কেউ আর কথা বলে না, সবাই মাথা নিম্নমুখী করে দিলেন। একটা লোক, একটা বীর পালোয়ান, ইজিদের পক্ষে একটা বীর পালোয়ান, নাম ছিল তার হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদ বড় বীর পালোয়ান, যারে নিয়া আরে মুনাফিকের বাচ্চারা বড় গর্ব করত, আমাদের হুর বিন ইয়াজিদ আছে বড় পালোয়ান, এর সামনে শত মানুষও লাগে না, এত বড় বীর পালোয়ান। এই বীর পালোয়ান ইজিদের পক্ষ থেকে লাভ মাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে আসলেন। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ, হুর যখন চলে আসলো লাভ দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মধ্যে, যেই মাত্র চলে আসলেন মুনাফিকের বাচ্চারা ডাক দিয়া কয়, হুর রে তুমি কাজটা করলা কি? কাজটা তো বেশি ভালো করো নাই, আমাদের পক্ষ চাইরা তুমি চলে গেলা, আমরা তো তোমাকে নিয়ে গর্ব করি, তুমি হাজারো মানুষের সামনে যুদ্ধ করতে পারো, এত বড় বীর পালোয়ান, তুমি হুসাইনের পক্ষে কেন চলে গেলা? হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, মুনাফিকের দলের আরে ও ইজিদের দলেরা, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমি এতদিন অন্যায় পথে ছিলাম, ইজিদের দলে ছিলাম। আজকে যখন আমার হুসাইন একটু উঁচা জায়গার মধ্যে দাঁড়ায়া বলতেছেন কে আসবে আমার পক্ষে, আমি দেখতেছি আমার হুসাইনের পিছনে আমার দয়াল নবী দাঁড়ায়া রইছে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরে আমি হুর বিন ইয়াজিদের, আমি হুর বিন ইয়াজিদের অন্তর চক্ষু খুইলা গেছে গো। আমি আমার অন্তর চক্ষু দিয়া দেখি আমার হুসাইনের পিছনে আমার দয়াল নবী দাঁড়ায় রইছে। আমার নবী বলতেছেন, ও কুফাবাসীরা আজকে কে আছো আমার হুসাইনের পক্ষে চলে আসবা, আমি নবী তোমাকে জান্নাতে নেব। আমার নবীর ডান হাত মোবারকে জান্নাত, বাম হাত মোবারকে জাহান্নাম দেখা যায়। আমি হুর বিন ইয়াজিদ আমার অন্তরের চক্ষু দ্বারা, আমি আমার দিলের চক্ষু দ্বারা দেখতে শুরু করলাম। আমি নিজে দেখা কেমনে জাহান্নামী দলে যাই, আমি নিজে দেখা কেমনে জাহান্নামী দলে যাই। এই জন্য আমি ইজিদের পক্ষ চাইরা আমি আমার হুসাইনের পক্ষে চলে আসলাম, জান্নাতি পক্ষে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বা, জোরে জোরে, আরে কলিজা মোর ফেটে যাই গো শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখ কি ঘটিল আরে কি ঘটিল, আরে কলিজা মোর ফেটে যাই গো শুনিলে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে গো, একটা জবান বন্ধ রাখবেন না। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও বন্ধু, ও আমার মুরব্বী বাবা জিরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুনাফিকের বাচ্চারা যুদ্ধ শুরু করলো, যুদ্ধ চলতে শুরু করলেন। আমার নবী, আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বড় সন্তান নাম হলো ইমামে আলী আকবর। আল্লাহু আকবার। নাম কি? আলী আকবর। এজরে কোন নাম কি? আলী আকবর। ইমামে আলী আকবর। আমরা তো কোরআন হাদিস মতে, সুন্নাহ মতে নাম রাখি না, আমরা নাম রাখি কি জানেননি? টায়া, ফাম্বা, ক্যাপসুল, ঠিক কি রকম
বাপের নাম ব্রাশ, পুতের নাম রাখছে ফায়া, ব্রাশ ফায়া। আসেনি রে একবার ইটা হলার মোড়ে একবেলা দাঁড়ায় ডাকতেছে বিপদ বিপদ। তো গাড়িওয়ালারা মনে করছে সর্বনাশ, সামনে মনে হয় মহা বিপদ। সব গাড়ির ড্রাইভার নামছে, নামে গো বাবারে কি হয়েছে, সামনে কি বিপদ? আরে মিয়া তোমরা কে বলছে বিপদ? ও আপনি দি ডাকতেছেন বিপদ, পারে না আমার ফুলার নাম বিপদ। চিন্তা করেন আমাদের সমাজে কি নাম আছে না, সেন্টু, সেন্টু, বুলটু, মিন্টু আছে না, জোরে কোন আছে না? আরে হাসরের ময়দানে বাবার নাম ধরে ডাক দেওয়া হবে। হাসরের ময়দানে বাবার নাম যদি বুলটু থাকে, হাসরের ময়দানে কি নাম ধরে ডাকবো? ফেরেশতারা গুইটা নাম রাখছে কি কি নাম রাখবো? ঠিক নিও ঠিক নি। আল্লাহ যেন সকলকে সঠিক বুঝ দান করে, আমিন কর। আগে ছেলে হইলে মেয়ে হইলে ইমাম সাহেবের কাছে গেছে নামের লেগে, এবং ইমাম সাহেবের কাছে যাই বদুরের কথা, হ্যাঁ নাম আগে সিলেক্ট করে রাখে। বিয়ার আগে নাম সিলেক্ট, আমার ফোলা হইলে মায়া হইলে এই নাম রাখে। ওনকে আর হুজুরের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায় না, এই জন্য ফোলা বানো মানুষও নাই। ফোলা বানো বড় হইলে দুষ্ট হয়ে যায়, শয়তান হয়ে যায়, কারণ নাম ডানছে না তো হুজুরের থেকে। কথা কন না কেন? আরো যেরকম ঠিক নামের অর্থ না জানলে কি হবে? আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, আমিন। আরো মহব্বতে বলুন আমিন। কষ্ট কেউ 12:30 ফোন একটা বেজে ঘুমাইতেন না আপনারা? যে আলোচনা তুলছি অনেক লম্বা হইব, কিন্তু থাকতে পারেন আপনারা, দেখা যাবে কিন্তু। আল্লাহু আকবার কর। আমিও বেশি দেরি করতাম না, আমারও কষ্ট হইতেছে। শোনেন, ইমামে আলী আকবর, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান, নাম কি? ইমামে আলী আকবর। ইমামে আলী আকবর আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান। ইমাম আলী আকবর 17 বছরের যুবক ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমার যুদ্ধের ময়দানে দেন, যুদ্ধ করার জন্য। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবারে তোমাকে যুদ্ধ করার দরকার নাই, আরে তোমার চেহারা আমার নবীর চেহারা মোবারকের মতন। বাবা তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও, আমি আমার নবীর চেহারা মোবারক দেখবো কিভাবে? তোমার চেহারাটা আমার নবীজির মতন, তোমাকে যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তাঁবুর ভিতরে থাকো। আমি নবীজির চেহারা মোবারক দেখতে মনে চাইলে, আমি তোমার চেহারা দেখলে নবী দেখার স্বাদ মিটা যায়। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইমামে আলী আকবর ডাক দিয়া কই, বাবা গো, আমার যুদ্ধের ময়দানে দেন, যুদ্ধ করার জন্য। না না, আপনার বিপক্ষে মুনাফিকের বাচ্চারা যুদ্ধ করতে এসেছে, এদের জন্য, এদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে অনুমতি দেন যুদ্ধে যাওয়ার জন্য। ইমাম হুসাইন তো, বাবা তোমাকে যাওয়ার দরকার নাই, তোমাকে যাওয়ার দরকার নাই, তোমার চেহারা আমার নবীজির মতন, তোমাকে দেখলে আমি নবী দেখার স্বাদ মিঠাই। আরে তুমি যাওয়ার দরকার নাই, তুমি তাঁবুর ভিতরে থাকো। ইমামে আলী আকবর ডাক দেয়া কই, বাবা না না, মুনাফিকের বাচ্চারা এরা বড় লাফালাফি করতেছে যুদ্ধ করার জন্য, বাবা আমার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাই। ইমাম হুসাইন আর পারলেন না বাধা দিয়া, লাস্ট মুহূর্তে ইমাম হুসাইন ডাক দেয়া কই, আলী আকবর রে, তুমি যেহেতু বারবার বলতেছো যুদ্ধ যাওয়ার জন্য, যাও যাও, যুদ্ধের ময়দানে যাও, আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে যাও। আরে 17 বছরের যুবক ইমামে আলী আকবর সেই মাত্র যুদ্ধের ময়দানে গেলেন। আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যেই দিকটা তলোয়ার ঘোরাই, কাফের মুনাফিকেরা সামনে আসে না। আরে কুসুর মোড়া কাটলে যেই রকম দাঁত দিয়ে আওয়াজ হয়, ইমামে আলী আকবর তলোয়ার যেই দিকটা ঘোরাই, শত শত ইজিদের বাচ্চারা কাইটা জমিনে বইরা যায়। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার?
পিপাসা লাগা গেল, আজকে 3 দিন ধরে পানি খাই না। মুনাফিকের বাচ্চারা পানি বন্ধ করে দিল গো। আরে ফোরাত নদীর পানি মুনাফিকের বাচ্চারা বন্ধ করে দিয়েছে, এজিদের দলেরা বন্ধ করে দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথী সন্তানেরা যারা ছিলেন, আজকে 3 দিন ধরে কারবালার জমিনে পানি নাই। আরে তাবুর ভিতরে পানি নাই। আরে খানা খাইবে দূরের কথা, ওনাদের তাবুর মধ্যে ফোঁটা পানিও নাই, খাবারও নাই। ইমামে আলী আকবর যুদ্ধ করতে করতে পানির পিপাসা লেগে গেল। ইমামে আলী আকবর ঘোড়াটা নিয়ে আমার নবীর আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা একটু শোনেন, আমাকে এক ফোঁটা পানি যদি দিতে পারেন, আজকে একটা মুনাফিকের বাচ্চারও কারবালার জমিনে রাখতাম না, সবগুলা জমিনের মধ্যে শোয়া দিব, আমার এই বিনিময়ে এক ফোঁটা পানি দিতে হবে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে নবীর আওলাদ ইমামে আলী আকবর, উনার শরীরের মধ্যে আমার নবীর রক্ত মুবারক, উনার শরীরের মধ্যে হযরত আলীর রক্ত মুবারক। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? ইমানি পাওয়া। কিন্তু 3 দিন ধরে পানি নাই, 3 দিন ধরে খাবার নাই, শরীর কাহিল হয়ে গেছে, কাঁপতেছে। 17 বছরের যুবক, চেহারা এত সুন্দর, আমার নূর নবীজির নূরানি চেহারা মুবারক, ইমামে আলী আকবরের চেহারা। ইমামে আলী আকবর যেই মাত্র বললেন, বাবা আমাকে পানি দিতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা ডাক দেয়া কই, বাবা রে, আজকে পানি ছাড়া অন্য কিছু চাইলে আমি দিতে পারবো, পানি দিতে পারবো না। মুনাফিক এজিদের বাচ্চারা পানি বন্ধ করে দিয়েছে। আরে নির্মম করুন ইতিহাস ইজিদ, আর ইতিহাসের জগতে আরে করুন ইতিহাস করলেন এজিদের বাচ্চা, ইজিদেরা। আর এত বড় নির্মম ইতিহাস আর কেউ ঘটাইতে পারে নাই। পানি পর্যন্ত দেই নাই, নামে মাত্র মুসলমান, নামে মাত্র টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, এরা নবীর আওলাদের পানি পর্যন্ত দিতে পারে নাই, পানি পর্যন্ত দেই নাই। যারা ফোরাত নদীর পানি নবীর আওলাদরে দেই নাই, এরা হাসরের ময়দানে নবীজির হাউজে কাউসারের পানি খাইব দূরের কথা, হাউজে কাউসারের পারেও যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? হাউজে কাউসারের মালিক কেরা? আরো জোরে কোন মালিক কে? আমার নবী। আল্লাহ বানাইছে, আল্লাহ হইল মালিক, আল্লাহ হইল বানানোওয়ালা মালিক। আমার নবীরে দান করে দিছে, কে দিয়েছে? তো দুনিয়ার ফোরাত নদীর পানি তোমরা বন্ধ করলা, ওই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা। এজিদের টুপি ছিল, পাঞ্জাবি ছিল, হাফেজ সাহেব, আরে নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, তসবিও টানতো আবার। এরা ফোরাত নদীর পানি তোমরা দাও নাই হাসরের ময়দানে। আরে আমার নবী হাউজে কাউসারের পানি কেমনে, কোন শরমে খাইতে দেয়? কোন শরমে? আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। আর নবীর আওলাদ করল শহীদ, নবীর আরে করল শহীদ দুষ্ট এজিদিরা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। আরে নবীর আওলাদ ইমামে আলী আকবর ডাক দেয়া কই, বাবা গো,
বাবা আমার এক ফোঁটা পানি দিতে হবে। এক ফোঁটা পানি যদি দেন মুনাফিকের বাচ্চা একটারও রাখতাম না, আমি কারবালার জমিনে সবগুলার শেষ কইরা দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় কই বাবারে, আজকে কারবালার জমিনে আমি ফুরাত নদীর পানি তোমারে দিতে পারবো না, তুমি অন্য কিছু চাইলে আমি দিতে পারবো। আজকে যদি জান্নাত চাও জান্নাত দিতে পারবো, হাউজে কাউসারের পানি চাও হাউজে কাউসারের পানি দিতে পারবো, তবে দুনিয়ার পানি ফুরাত নদীর পানি দিতে পারবো না। ইজিদের বাচ্চারা বন্ধ করে দিয়েছে। ইমামে আলী আকবর ডাক দেয় কই বাবা, পানি যদি না পাই যুদ্ধ করব কিভাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় কই বাবা তুমি একটু কাছে আসো। আয়না দেখে আরে বড় সন্তান ইমামে আলী আকবরের জিহ্বাটা শুকায়া রইছে, আরে টান দিয়া ইমামে আলী আকবরের জিহ্বাটা টান দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে ঢুকায়া দিলেন। অর্থাৎ সন্তানের জিহ্বা বাবার মুখের ভিতরে ঢুকায়া দিয়া কই বাবারে একটু চুইসা চুইসা আমার জিহ্বাটার একটু চুইসা তুমি দেখো একটু স্বাদ মিটাইতে পারো পানির স্বাদ। যেই মাত্র ইমামে আলী আকবর আরে বাবার জিহ্বাটারে মুখের ভিতরে নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা ইমামে আলী আকবরের মুখের ভিতরে নিয়ে চুষান দিতে শুরু করলেন। ইমামে আলী আকবর ডাক দেয়া কই বাবা গো, এই কেমন জিহ্বা দিলা তুমি আমারে, এই কেমন জিহ্বা দিলা সেই জিহ্বার মধ্যে রস নাই, এই কেমন জিহ্বা দিলা সেই জিহ্বার মধ্যে তস নাই। আল্লাহু আকবার বলেন। বাবা কেমন জিহ্বা তুমি আমার মুখের ভিতরে দিলা গো, এই জিহ্বার মধ্যে তস নাই রস নাই। ইমাম হুসাইন ডাক দেয়া কই বাবা রে ও আলী আকবর, আমি হুসাইন তো 3 দিন হয়ে গেল পানি খাই নাই, আমি হুসাইন তো 3 দিন হয়ে গেল খাবার খাই নাই, এই জন্য আমি বাবা হুসাইনের জিহ্বাটা শুকায় রইছে। এই কথা যেই মাত্র বললেন ইমামে আলী আকবর কাঁদতে শুরু করলেন, ইমাম হুসাইনও কান্দে, ইমাম আলী আকবরও কাঁদতে শুরু করলেন। ইমাম আলী আকবর ডাক দেয়া কই বাবা গো, আমি যুদ্ধের ময়দানে চইলা যাই, পানি আর লাগবে না, আর পানি আর লাগবে না, তোমার জিহ্বা ওই শুকায় রইছে, আমারে কোথায় থেকে পানি দিবা? আমি চইলা যাই যুদ্ধের ময়দানে। ইমামে আলী আকবর তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে যাবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই বাবা তুমি দাঁড়াও। ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলেন, পানি যেহেতু পাইছে না, আমার সন্তান আর বেশিক্ষণ যুদ্ধ করতে পারবে না, বাবা তুমি একটু দাঁড়াও, জনমের মতন তোমারে দেখা লই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আরে খবর হয়ে গেল আমার সন্তান আর বেশিক্ষণ যুদ্ধ করতে পারবে না, পানি যেহেতু পাই নাই শরীর দুর্বল হয়ে গেছে, উনি যুদ্ধের ময়দানে গিয়ে আর বেশিক্ষণ যুদ্ধ করতে পারে নাই। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খাই নাই, শরীরটা দুর্বল, মুনাফিকের বাচ্চারা দেখছে দূর থেকে উনি পানি পাই নাই, একসাথে ওনার উপরে হামলা করছে। আর কতক্ষণ পানি ছাড়া থাকা যায়? 3 দিন ধরে খানাও নাই পানিও নাই, আরে রৌদ্রের প্রখর, পানি জিহ্বা শুকায় গেছে, শরীর কাহিল হয়ে গেছে, মুনাফিকের বাচ্চারা একসাথে ওনার উপরে হামলা করলেন। ইমামে আলী আকবর লাভ, ইমামে আলী আকবর পরে গেলেন ঘোড়া থেকে জমিনে পইরা, একটা ডাক দেয়া কই বাবা গো আর পানি লাগবে না, আমারে টান দিয়ে আপনার পায়ের কাছে নিয়ে যান, আমারে টান দিয়ে আমার মায়ের কাছে নিয়ে যান, আমারে আর ফুরাত নদীর পানি দেওয়া লাগবে না, আমার জন্য পানি নিয়ে দাঁড়াই রয়েছে নূরের নবী কামলেওয়ালা, আরে দয়াল নবী মায়ার নবী আমার জন্য জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি ফুরাত নদীর পানি খাইতে চাই না, আমার নূরের নবী জান্নাতের পানি খাওয়াইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার কর। আমারে হাউজে কাউসারের পানি খাওয়াইবো, আমার নবী দাঁড়ায় রইছে, বাবা তুমি আমারে টান দিয়ে আমার মায়ের কাছে নিয়ে যাও।
আরে কি বলবো, কারবালার কথা অনেক লম্বা চোরা কথা। আর একের পর এক সবাই যুদ্ধের ময়দানে যাইতে শুরু করলেন। আমার মুরব্বী বাবাজিরা রে, আরে রাত্র অনেক একটা হয়ে গেছে, কি আলোচনা করব। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সবার শেষে যুদ্ধের ময়দানে যাবেন, ইমাম হুসাইন এখন নিজে যুদ্ধের ময়দানে যাবেন, নিজেই যুদ্ধের ময়দানে যাবেন। আর উনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওনার একজন ভাতিজার নাম হইল কাসেম, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ইমাম কাসেম ডাক দেয়া কই, চাচা আমার অনুমতি দেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ইমাম হুসাইন ডাক দেয়া কই, না না ভাতিজা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি মদিনায় চইলা যাইবা। মুনাফিকের বাচ্চারা আমার সাথে যুদ্ধ করবে, তোমাদের সাথে কোনো যুদ্ধ নাই। ভাতিজারে, আমার বড় ভাই ইমাম হাসান উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় উনি একটা ওয়াদা করেছিলেন, আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে হবে। একটা কাজ করো, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি আমার মেয়েকে বিবাহ কইরা মদিনায় চইলা যাও। এই কথা আমি হুসাইন তোমাকে বললাম। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা, আপনাকে বিপদের মধ্যে রাইখা আমি মদিনায় যাব? না না না, বিয়ে হবে না, দুনিয়াতে বিয়ে হবে না। আমি সকিনারে বিয়ে করব, দুনিয়াতে করব না। আমার আব্বা যেহেতু ওয়াদা দিয়া গেছে, এই বিয়া যুদ্ধের ময়দানে বিয়ে হবে কেমনে? আপনি আছেন বিপদের মুখে, আমি কেমনে বিয়ের আয়োজন করি? না না, বিয়ে হবে না, বিয়ে দুনিয়াতে দরকার নাই, বিয়ে হবে জান্নাতে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? ইমাম কাসেম ডাক দেয়া কই, চাচা যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। ইমাম কাসেম বারবার যেহেতু বলতেছে, ইমাম হুসাইন কই, বাবারে আমি তোরে কেমনে যুদ্ধের ময়দানে দেই? তোর আব্বা তোরে আমার হাতে আমানত দিয়ে গেছে। আমার আব্বাও বলছে ইন্তেকালের সময়, আমি কাসেম রে বইলা গেছে, কাসেম রে তোমার চাচা যদি কোনো সময় বিপদে পড়ে, তুমি কিন্তু তোমার জান দিয়া হইল চাচার পক্ষে থাকবা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চাচা আমারে আর বাধা দিয়েন না, আমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দেন। ইমাম কাসেম বীর বিক্রম, বীর পালোয়ান, 18 বছরের যুবক ইমাম কাসেম যুদ্ধের ময়দানে গেলেন। সেই মাত্র যুদ্ধের ময়দানে গেলেন, ইমাম কাসেম রে দেখা মুনাফিকের বাচ্চারা এক সাথে হয়ে গেল। উনার সামনে তলোয়ারের সামনে আসে না। এত বড় বীর পালোয়ান, নবীর আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনার তলোয়ারের সামনে আসে না। মুনাফিকের বাচ্চারা যেই দিকটা তলোয়ার ঘুরাই, ইমাম কাসেম মুনাফিকের বাচ্চারা কাইটা কাইটা জমিনে পড়ে। আবার যখন বাম দিকে ঘুরাই, কাইটা কাইটা জমিনে পড়ে। হঠাৎ কইরা পানির পিপাসা লাইগা যাই, আমার বাইনি আয়ে রে রাতের পানি লইয়া সারবানো দক্ষিণে এ ছায়া, আমার বাইনি আয়ে রে, আমার বাইনি আয়ে। কি কইতারেন না আপনারা? সারবানো দক্ষিণে না, আপনারা কইতারেন না, কই করার দরকার নেই। শুনেন শুনেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন পানির পিপাসা লাগা গেল, ডাক দিয়া কয়, চাচা পানি দিতে পারবেন নি? কোনা পানি তো দেওয়া যাবে না। ইমাম কাসেম কই, পানি যেহেতু দিতে পারবেন না, যুদ্ধের ময়দানে আবার চইলা যায়। ইমাম কাসেম যখন যুদ্ধের ময়দানে আবার নামলেন, মুনাফিকের বাচ্চারা চিন্তা করলো, একসাথে কাসেমের উপরে হামলা করি, তাহলে কাসেম আমাদের সাথে কিছু করতে পারবে না। একসাথে 2-3 হাজার কাফের মুনাফিকেরা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন হামলা করলেন, ইমাম কাসেম আর টিকে থাকতে পারে নাই। ওনার ডান হাতের মধ্যে একটা কূপ লেগে গেল তলোয়ারের। তলোয়ারের আঘাত লাইকা
আরে ডান হাতটা কাইটা জমিনের মধ্যে পইরা যাইবে, একটু চামড়া মাত্র লাইগা রইছে। আর উনি টান দিয়া ডান হাতের তলোয়ারটা টান দিয়া বাম হাতে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। উনি তলোয়ার কাটা হাতের তলোয়ারটা টান দিয়া বাম হাতে নিলেন, বাম হাতে নিয়ে যুদ্ধ শুরু করলেন। এই দিকটা ডান হাতটা একটু চামড়াটা লাইগা রইছে গো। এই চামড়াটা লাইগা থাকার কারণে হাতটা এসে পায়ের মধ্যে বাড়ি খায়। উনি যখন ঘোড়া দিয়া সামনে লাফ দেই ঘোড়া, উনি আবার তলোয়ার ঘোরাই। এই দিকটা কাটা হাতটা চামড়া একটু লাইগা রইছে, হাতটা এসে পায়ের মধ্যে বাড়ি খায়। উনি যুদ্ধ করতে সমস্যা হইতেছে, এই জন্য আস্তে কইরা ঘোড়া থেকে নামলেন। নাইমা উনি ওনার ডান হাতটার জমিনের মধ্যে শোয়াইয়া আর ডান পা দিয়া চাপ দিয়া চামড়াটা টান দিয়া সিরা টান দিয়া ছুটাইয়া একটা ডাক দিয়া কয়ে, কারবালার জমিন রে, ও কারবালার জমিন, আমি কাসেম আমার হাতটা জমিনের মধ্যে রাইখা যাই। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আমি আমার এই কাটা হাত দিয়া আমি আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ভালোবাসার উম্মতদেরকে, আমার নবীর প্রেমিক উম্মতদেরকে আমি কাসেম আমার কাটা হাত দিয়া আরে আমার নবীর পাপী উম্মতদেরকে, প্রেমিক উম্মতদেরকে আমি কাসেম জান্নাতে নিয়ে যাব। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে টান দিয়া কাটা হাতটারে ছিঁড়া জমিনের মধ্যে রাইখা কয়, হাত সাক্ষী থাক, হাসরের ময়দানে এই হাত দিয়ে আমি আমার নবীর প্রেমিক উম্মতদেরকে জান্নাতে নিব। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটার জমিনে শোয়া আবার ঘোড়ার উপরে যুদ্ধ শুরু করলেন। বাম হাতে যুদ্ধ, বাম হাতে যুদ্ধ করতে করতে আর একটা তলোয়ারের আঘাত ওনার বাম হাতের মধ্যে পইরা যাই। ওনার বাম হাতটাও আলাদা হয়ে গেলেন। তলোয়ারটা কি দিয়া তলোয়ার দিয়া যুদ্ধ করবে? ডান হাত নাই, বাম হাত নাই। ইমাম কাসেম এত বড় বীর বিক্রম, বীর ফালওয়ান ছিলেন। উনি তলোয়ারটা কামড় দিয়া ধরলেন গো, কামড় দিয়া ধইরা তলোয়ার কামড় দিয়া মুখ দিয়া এইভাবে চেহারা দিয়া যুদ্ধ শুরু করলেন। আরে তলোয়ারটা কামড় দিয়া ধইরা কতক্ষণ যুদ্ধ করা যায়? এরপর অনেকক্ষণ যুদ্ধ করার পরে ইমাম কাসেম আর টিকে থাকতে পারে নাই। আরে পেটেরও খিদা, আরে পানিরও পিপাসা, আমার হাতও নাই। ইমাম কাসেম আর টিকে থাকতে পারে নাই। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে হঠাৎ কইরা আরে ঘোড়ার দিকে জমিনের মধ্যে পয়রা ডাক দিয়া কই, চাচা গো, চাচা গো, আমার টান দিয়া আমার মায়ের কাছে নিয়ে যান, টান দিয়া আপনার কদমের কাছে নিয়ে যান। আমার দয়াল নবী মায়ার নবী নুরানি হাত মোবারক দিয়া ডাকতাছে, আমি আমার নবীর ডাকে সাড়া দিয়ে দিলাম। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমাম কাসেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন। উনি বিদায় আনতে গেলেন। আরে করুন কথা একটু শুনালন। উনি যেই মাত্র বিদায় আনতে গেলেন, আরে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন ইমাম হুসাইনের বোন। আরে উনার বোন ডাক দেয়া কই, ভাই গো, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যাওয়ার আগে আমার ছোট দুইটা বাচ্চা আছে, আমার দুইটা সন্তান, এদেরকে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দেয়া কই, জয়নব রে, তুমি কি পাগল হয়ে গেছো নি? এই ছোট ছোট দুইটা বাচ্চা আমার ভাগিনা, এরা আইছিল আমার সাথে দাওয়াত খাইব কুফা শহরে, কিন্তু ভাগ্যক্রমে এরা কারবালার জমিনে আমার সাথে চলে আইছে। আমার ছোট দুইটা ভাগিনা, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম আউন। এই দুইজন ভাগিনা, একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স 9 বছর। বোন রে, তুই কি পাগল হয়ে গেছো? তুই তোর দুইটা সন্তানকে আমি কেমনে যুদ্ধের ময়দানে দেই? কন্যা, ভাই ভাই ভাই, তোমার পায়ে ধরি, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার ছোট দুইটা বাচ্চার যুদ্ধের ময়দানে পাঠাইতে হবে। ভাই রে, আমার ছোট দুইটা বাচ্চার যুদ্ধের ময়দানে পাঠাইতে হবে। ইমাম হুসাইন কয়,
এই ছোট দুইটা বাচ্চা আমার ভাগিনা, এরা কিভাবে যুদ্ধ করবে? এরা তো তলোয়ার উল্টাতে পারে না, এরা কিভাবে যুদ্ধ করবে? এরা যুদ্ধের ময়দানে গেলে মুনাফিকের বাচ্চারা, আর এদেরকে বর্ষার আগাই কইরা আমার সামনে আইসা নাচানাচি করব, আমি হুসাইন সহ্য করতে পারবো না। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, উনি ডাক দেয়া কই, ভাই আমার দুইটা সন্তান যদি আজকে যুদ্ধের ময়দানে না দেই, হাশরের ময়দান আমার নবীর সামনে আমি কি জবাব দিব? আমার নবী যদি ডাক দেয়া কই, জৈনব রে, আমার হুসাইন যুদ্ধের ময়দানে ছিল, তুমি কেন তোমার দুইটা সন্তানদের যুদ্ধের ময়দানে দেও নাই আমার হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য? আমি জৈনব আমার নবীর সামনে কি জবাব দিব? আমি আমার নবীর সামনে জবাব দিতে পারবো না। আমার দুইটা সন্তানদের যুদ্ধের ময়দানে দিতে হবে, ভাই তুমি বাধা দিও না। ইমাম হুসাইন কই, পাগলামি করিস না, আমার ছোট দুইটা বাইক না রে কেমনে দেই যুদ্ধের ময়দানে? কর না ভাই, আমার কোনো দুঃখ নাই, আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তোমার পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়ে যাক। আমি জৈনব একটা ফোঁটা পানিও চোখ থেকে ছাড়তাম না। ভাই আমি তোমার সাথে ওয়াদা দিতেছি। বারবার বলার পরে হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুইটা সন্তানকে যুদ্ধের ময়দানে কারবালাতে ছেড়ে দিলেন। সেই মাত্র দুইটা ছোট বাচ্চারা, ইজিদের মুনাফিকের বাচ্চারা দেখছে, দেখা রে বর্ষার আগাই কইরা, ফলের আগাই কইরা আমার নবীর আওলাদ হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সন্তানরে বর্ষার আগাই কইরা এরা নাচানাচি করে আর কই, হুসাইন আর বুঝি কেউ নাই মাঠে যুদ্ধ করার, এদেরকে পাঠাইছো, এরা কেমনে আমাদের সাথে যুদ্ধ করবে? এই কথা বলে ফলের আগাই কইরা নাচানাচি করতেছে। ইমাম হুসাইন একটা চিল্লি মাইরা কই, জৈনব রে, আল্লাহু আকবার, ও জৈনব দেখো, দেখ দেখ জৈনব তোর মনের বাসনা পূরণ হইছি। আমি না বলছিলাম আমার ভাগিনাদেরকে ফলের আগাই কইরা এরা নাচানাচি করব? দেখো দেখো আমার বাইকনার, আমার দুই বাইকনারে ফলের আগাই কইরা এরা নাচানাচি করতেছে রে জৈনব, মনের বাসনা পূরণ হইছি। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখো, ভাই তুমি কাইন্দো না, আমি দিমা হইয়া বুকের মধ্যে পাশার বাইন্দা লাইছি, আমার চোখ দিয়া পানি আসে না, কেন জানো নি রে ভাই? আমি আল্লাহর রাস্তায় আমার সন্তান দুইটারে দিয়া দিছি, তোমার পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে। আমি জৈনব একটা ফোঁটা পানিও ছাড়তাম না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও জৈনব তোর মনের বাসনা পূরণ হইছে, এখন আমি যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত শাহবানু ডাক দিয়ে কয়, স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে বাধা দিতাম না, যেহেতু কেউ নাই, আপনার ছেলেও নাই, আপনার ভাতিজাও নাই, সবাই শহীদ হয়ে গেছে, একমাত্র জয়নাল আবদিন আছে, আপনি একটা কাজ করেন, যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে বাধা দিতাম না। তবে শোনেন, আরে আলী আসগর 6 মাসের শিশু, আমার বুকে দেখেন না 3 দিন ধরে আমি পানি খাইতে পারি নাই, তাবুর মধ্যে কোনো খানাও নাই, আমার শিশু বাচ্চাটা ছটফট করতেছে, আলী আসগর, আল্লাহু আকবার, আমার আলী আসগর ছটফট করতেছে পানির জন্য। একটু জান না, দেখেন না মুনাফিকেরা, ইজিদের দলেরা, এরা কি ছোট বাচ্চার লেগা, কি ছোট বাচ্চার সাথে কি শত্রুতামি করবো? জান না, আলী আসগরের কথা বললে পানি দিতেও পারে। ও না গো, তুমি জানো না এরা বড় বেঈমান, এরা ছোট বাচ্চারও পানি দিত না। না, এই ছোট বাচ্চা তো আর যুদ্ধ করতে আসে নাই, মনে হয় বললে দিব। ইমাম হুসাইন কারে তোমার সাথে আর পারলাম না, এরা দিত না তো। ও না, আমার মনে হইতেছে দিব, মনে হয়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কন্যা আরে কাছে যেতে দিল না সে তাই, কন্যা ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে
সে তাই। কত পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা নবীর আউলাদের বেলায়, আহা বাধা নবীর আউলাদের বেলায়। শাহর বানু ডেকে বলে আসগর আলী মারা যাই গো, একটু পানি আনলে ভালো হয়, আহা একটু পানি আনলে ভালো হয়। ইমাম কই শাহর বানু রে এদের মনে মায়া নাই রে, ইমাম কই শাহর বানু রে এদের মনে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, আহা পানি তো দিবে না মনে হয়। মনটা নরম করে কর না। আরে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, আহা কাছে যেতে দিল না সে তাই। শাহর বানু ডেকে বলে আসগর আলী 6 মাসের ছেলে, ছোট্ট শিশু যুদ্ধ করে নাই, আহা ছোট্ট শিশু যুদ্ধ করে নাই। একে কুলে নিয়ে যান, যায়া একটু পানি চান, একে কুলে নি আরে যায়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আহা আসগরে মরে পানির পিপাসায়। ইমাম হুসাইন বারবার না করতেছে, সারবানু কয় উনার স্ত্রী কই স্বামী আমার মনে হয় দিবে। ইমাম হুসাইন কো তাহলে দেও তোমার সন্তানকে কোলে নিয়া। ইমাম হুসাইন ফুরাত নদীর পারে গিয়া কয়, চোখের পানি সাইরা কয় এই পানি পশুয়ে খাই, এই পানি পাখিয়ে খাই, পানি সৃষ্টি নানা রুসিলাই, আরে পানি সৃষ্টি নবীর রুসিলাই। আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার ধারা, আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার ধারা, ছটফটে ছটফটে করে কলি যায়, আহা ছটফটে ছটফটে করে কলি যায়। এক দুষ্ট আসিয়া কই তোমার ছেলের চেহারা নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, শাদি জেগেছে আমার বড়, হাসি দেখবো এই চেহারায়, আহা হাসি দেখবো এই চেহারায়। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানি বিনে মুখ শুকায়া যায়, আহা পানি বিনে মুখ শুকায়া যায়। সামান্য একটু হা করিল এমনি করে তীর মারিল, আল্লাহ আরে সামান্য একটু হা করিল এমনি করে তীর মারিল, তীর বিদিল আসগরের গলায়, আহা তীর বিদিল আসগরের গলায়। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই। কত পশু পাখি খাইল কেহ বাধা না দিল, আরে পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা নবীর আউলাদের বেলায়, আহা বাধা নবীর আউলাদের বেলায়। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আরে কারবালার আলোচনা অনেক লম্বা চোরা, রাত্র অনেক হয়ে গেছে, একটার উপরে। আর একটু আগে আমি বসলে কারবালা আলোচনা শেষ করতে পারতাম, কিন্তু লম্বা হয়ে গেছে, 11টার পরে আইনা দিছে কি আলোচনা করুম।